আর্টের ঠাকুর এটা। তো আর্টের ঠাকুর হিসেবে কিন্তু দারুণ লাগছে, সুন্দর মুখখানা। মরার পরে বৈতরণী পাহাড়। এবং আর একটা কথা বলে রাখি যে কতদিন থাকবে, ধূমপানের যে ক্ষতিকর প্রভাব সেটা কিন্তু পুরো এই প্যান্ডেলটা জুড়ে দেখানো হয়েছে। গান্ধীজির ডান্ডি অভিযান, সিপাহী বিদ্রোহ, পুরো যে সাজ সেটা কিন্তু বাদাম দিয়ে হয়েছে। এখানে কিন্তু বাঘা মা, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ, এই যে এইসব দিয়ে আর কি পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে সোজা লালগোলার দিকে, আর আমি এসে নামলাম মুড়াগাছা স্টেশনে। এই হচ্ছে মুড়াগাছা স্টেশন, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমি বেরোবো। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু চলে এলাম নদিয়া জেলার মুড়াগাছাতে। কৃষ্ণনগর থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করেছি, লালগোলার ট্রেন ধরে চলে এলাম। আর কৃষ্ণনগরে যাওয়া হলো না, মানে আজকে আমি বলেছিলাম যে যাব, আগের ভিডিওতে তায়েরপুরে যখন গেছিলাম বলেছিলাম, কিছু কারণবশত যাওয়া হলো না। তো চলো মুড়াগাছা থেকে এবার বেরোবো মুড়াগাছার সরস্বতী পুজোর পরিক্রমা। এই যে স্টেশনের বাইরে কিন্তু চলে এলাম, আর বলে রাখি এখানে রয়েছে টোটো। এই টোটো ধরে কিন্তু আমি এবার যাব, আর একটা জায়গায় টোটো ধরে গিয়ে নেমে তারপর কিন্তু পরপর দেখাতে থাকবো তোমাদেরকে। টোটোতে নিল 10 টাকা, আর এসে পৌঁছালাম আমি ঘোষপাড়া। প্রথমে চলে এলাম কিন্তু চন্দ্রসংঘ, ছোটো মা দেখতে পাচ্ছ। তো চলো, এই হচ্ছে তাদের প্যান্ডেল, এর ভেতরটাতে প্রবেশ করব। এবছর কিন্তু থাকতে চলেছে এদের স্পেস শো, ঠিক আছে। তো চলো এবার ভেতরটাতে প্রবেশ করব। এই যে চলে এসেছি কিন্তু প্যান্ডেলের বাইরেটাতে, চলে এলাম ভেতরটাতে। দেখাতে পাচ্ছি এখানে স্পেসটাকে দেখানো হয়েছে বেশ সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। এই যে ভেতরটা পুরোটা করেছে এবং কাজকর্ম চলছে এখনও। আর যদি এখান থেকে ভেতরের দিকে দেখি তো এখানটাতে ঠাকুর থাকবে, আর এই সাইডটাতে যদি দেখি তো এখানটাতে আর কি শো থাকবে, এর ভেতরটাতে শো হবে। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু স্পেস শো হতে চলেছে, 5 থেকে 10 মিনিট করে শোটা হবে। তো বলে রাখি এদের যে পুজো প্যান্ডেল ওপেনিং হচ্ছে 23 তারিখ, সরস্বতী পুজোর দিন। এবং আর একটা কথা বলে রাখি যে কতদিন থাকবে, তো 4 দিন থাকে, মানে 23, 24, 25, 26 তারিখে কিন্তু ঘট বিসর্জন। তো সেই দিন মোটামুটিভাবে তোমরা দিনের বেলা ঘট বিসর্জন দেখতে পারবে। আর সেই ঘট বিসর্জন আমি দেখাতে চলেছি, যতদূর আমার এখনও অবধি প্ল্যান রয়েছে, ঠিক আছে। যদি এদিক ওদিক না হয় ঘট বিসর্জনে আমি থাকবো। আর সেই দিন কিন্তু কালনাতে আবার প্রসেশন রয়েছে রাতের বেলা, তো ওখানে যাব, ঠিক আছে। তো চলো দেখি এখান থেকে এবার বেরোই। এটা কিন্তু দারুণ প্যান্ডেল করেছে, ঠিক আছে। এবার বাইরের দিকে যাওয়া যাক, এবং এই রাস্তা ধরে কিন্তু আমি এবার বেরিয়ে বাদিক থেকে যেতে থাকবো। তো চন্দ্রসংঘের এই পুজোটা থেকে বেরোবে তোমরা, এটাই হতে এন্ট্রি, এটাই এক্সিট। তো যাই হোক, এখান দিয়ে বেরিয়ে এগিয়ে যাবে সামনে বাজারের দিকে। তবে বাজারের দিকে যাব না, আমি যেতে একটা রাস্তা বাদিকে যাবে, সেই দিকটা দিয়ে যাব। তো চন্দ্রসংঘকে কিন্তু পেছনে রেখে এসেছি, এবং জাস্ট 10 থেকে 15 মিটার যদি হাঁটো তাহলে এখানে কিন্তু এরকম লাইটের প্যান্ডেল পড়বে। এই যে টোটোটা বেরোলো, অর্থাৎ এই দোকান টোকান রয়েছে, এখান থেকে কিন্তু আমি বাদিক যাবো। আর বলে রাখি আমি ঘুরে টুরে কিন্তু আবার এই যে সামনের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু রিটার্ন আসবো, ঠিক আছে। তো চলো দেখি যাওয়া যাক। এবার এর মধ্যে কয়েকটা পুজো রয়েছে, সেই পুজোগুলোকে দেখিয়ে আসি। এবং প্রথমবারের মতো আমি কিন্তু এবছর এলাম মুড়াগাছাতে। নদিয়া ডিস্ট্রিক্টের প্রতি সেই যে অকৃত্রিম ভালোবাসা, সেই অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক আছে। চলো যাওয়া যাক। তো দেখো ঢুকেই জাস্ট এই যে রাস্তাটায় ঢুকলাম, ঢুকে দুপায়ে এগোতেই সূর্যসংঘ। চলো ভেতরটাতে প্রবেশ করি। বেসিক প্যান্ডেল, তবে এখানে কিন্তু ঠাকুর চলে এসছে, ঠিক আছে। এবং সেটাই দেখাবো তোমাদেরকে। ঠাকুরের সাজ হয়নি, ও এখানে ঢেকে রাখা হয়েছে, সাজ হয়নি, এই যে, ঠিক আছে। তো ঠাকুর কিন্তু চলে এসেছে। চলো এবার আমি বাইরেটাতে চলে আসি, এবং এসে বেরিয়ে কিন্তু বাঁদিকে রাস্তা ধরে এগোতে থাকবো। তো কিছুটা এগোলেই দেখতে হবে এরকম মুড়াগাছা বাজার, ঘোষপাড়া লেখা রয়েছে। তো আমরা প্রথমে বাঁদিকটাতে যাবো, ওই সামনে দিয়ে বাঁদিকে। তো দেখো চলে এলাম কিন্তু ঘোষপাড়া বালক সমিতি, একদম দুপা এগিয়েই এই বটগাছতলায়। তো এখান থেকে জাস্ট বাঁদিকে 5 মিটার কি 10 মিটার হাঁটবে, চলে এলাম প্যান্ডেলের সামনে। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু সাজিয়েছে স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে আর কি প্যান্ডেলটা সাজিয়েছে, এবং কালার কিন্তু ট্রাই কালার রাখা হয়েছে, আর সাথে একটু নীল বর্ডার। কিন্তু মেনলি এখানে আমাদের জাতীয় পতাকার কালারে কিন্তু এই প্যান্ডেলটাকে আর কি সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। বালক সমিতি তাদের যে পুজো প্যান্ডেল, আমি বাইরে থেকে দেখাচ্ছি। এবার একটু ভেতরটাতে প্রবেশ করব। ভেতরটাতে চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ যে মাকে কিন্তু আনা হয়েছে এবং তারপরে সাজানো হচ্ছে। তো এই যে সাজটা, এটা কিন্তু সুতা বোলানো সাজ, দেখতে পাচ্ছ। এবং সেই সাজে সজ্জিত করা হয়েছে মা সরস্বতীকে। এদের কিন্তু উদ্বোধন 23 তারিখে,
আর ওই 26 তারিখে ঘট বিসর্জন। আর একটা কথা যে 26 তারিখ রাতের বেলা কিন্তু এখানে মুরাগাছা তো রয়েছে প্রসেশন। তো চলো দেখি এবার বেরোবো। বেরিয়ে কিন্তু এই যে সোজা রাস্তাটা, ঠিক আছে, এখান দিয়ে বেরোলে আমি এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর সোজাটা দিয়ে যদি যাও তাহলে কিন্তু বাজার চলে আসবে। আর বাজার যাওয়ার আগে একটা পুজো রয়েছে এই যে বাদিকটাতে, এটা যেতেও পারো, নইলে দরকার নেই, সোজা চলে যাবো আমরা। তো কিছুটা এগোতেই কিন্তু পিটুলি পাড়া, কায়স্থ পাড়া বলা হয়। এটা হচ্ছে বাঘামা, শিরায় শিরায় রক্ত, আমরা বাঘা মায়ের ভক্ত লেখা রয়েছে। এই যে এই দিকটাতে আর কি পুজো প্যান্ডেলটা, একটু জাস্ট আমি দেখিয়ে দিয়ে আসি, দেখি প্যান্ডেলের কাজ কত দূর এগোলো। প্যান্ডেল দেখতে পাচ্ছ, বাঁশের প্যান্ডেল, বেসিক প্যান্ডেল, সবুজ কালার করা হয়েছে। মেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ঠাকুরটা। এই যে ঢোকার মুখে এখানটা যদি দেখায়, দেখো একদম সেই শিকড় দিয়ে আর কি সেরকমভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাটির কাজ হয়েছে। এবং এখানটাতে কিন্তু ঠাকুরও চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ ঠাকুর চলে এসেছে। চলো আমি দেখাচ্ছি, সাজ হয়নি এখনো। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুর। তো এখানে কিন্তু বাঘা মা, এবং মাকে কিন্তু সাজানো হবে। দেখো সাজানোর আগে কতটা সুন্দর লাগছে। এবং এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। বলে রাখি এদের প্যান্ডেলটা কিন্তু সব আর কি চারা গাছ দিয়ে, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ, এই যে এইসব দিয়ে আর কি পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ এইভাবে আর কি পুরো প্যান্ডেলটাকে এইভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ দারুণ, অসাধারণ সুন্দর হয়েছে। চলো এবার এখান থেকে বেরিয়ে ওই রাস্তা ধরে হাঁটতে থাকবো। মানে অ্যাকচুয়ালি বাজারের দিকে যেতে না আরও অনেক পুজো পড়বে, সেগুলো দেখাতে দেখাতে তারপর বাজারে ঢুকবো। দি ইয়ং সোসাইটি থেকে বেরোলাম, অর্থাৎ এই যে পুজো প্যান্ডেলটা থেকে বাগামা, এবার বেরিয়ে কিন্তু এই রাস্তা ধরেই আমি হাঁটতে থাকবো। এবং দু পা এগোতেই কিন্তু ডান দিকে এখানটাতে আমরা কজন চলে আসবে। তো চলো আমি ভেতর থেকে একটু দেখিয়ে আসি এদের পুজো প্যান্ডেলটা। কিছুটা হাঁটতে হবে, ওই সামনে পুজো প্যান্ডেলটা হচ্ছে। দেখো একদম পুরো রাস্তা জুড়ে কিন্তু প্যান্ডেলটা করেছে আমরা কজনের। এবং আমরা কজনের প্যান্ডেলটাতে দেখতে পাচ্ছি যে স্বাধীনতাকে ফুটিয়ে তোলা হয়েছে, এইভাবে দেখতে পাচ্ছ বন্দে মাতরম লেখা রয়েছে, জয় হিন্দ লেখা রয়েছে, মানে পুরো স্বাধীনতা সংগ্রামটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর কি, এইভাবে দেখতে পাচ্ছ। চলো এবার ভেতরটাতে যাই। ভেতরটাতে গেলে কিন্তু দেখতে পাবে যে ব্রিটিশ রুল, সেই ব্রিটিশ রুল কীভাবে আর কি মানুষের ওপরে অত্যাচার করতো সেই দৃশ্য, গান্ধীজির ডান্ডি অভিযান, সিপাহী বিদ্রোহ, তারপরে হচ্ছে ইংরেজদের যে অত্যাচার কৃষকদের ওপরে সেটা, এইভাবে আর কি এখানে দেখাতে পাচ্ছি। তারপরে সর্বধর্ম সমন্বয় সেটাও দেখানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই যে পুজো প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে। মাতঙ্গিনী হাজরাকে ওপরে রয়েছে, প্রীতিলতা ওয়াতেদার, আর এখানে ভারত মাতা রয়েছে, এই হচ্ছে ভারত মাতা, দেখতে পাচ্ছ। তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ প্যান্ডেল, অসাধারণ করেছে। আর এইটা যদি দেখি তো এটা কিন্তু মানে ফাঁসিঘর টাইপের কিন্তু করেছে, ওপরে অনেকগুলো ফাঁসি কিন্তু ঝুলছে আর কি ওপর থেকে, দেখতে পাচ্ছ। তো সেই সব কিছু আর কি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ দারুণ। আর এখানটাতে কিন্তু ঠাকুর থাকবে, ঠাকুর এখন আনা হয়নি। তো সব মিলিয়ে অসাধারণ হয়েছে। দেখো আমি কিন্তু আমরা কজন থেকে দেখে আবার কিন্তু এই রোডেই ফেরত এলাম, এই রোড ধরেই কিন্তু যাচ্ছিলাম। ঠিক আছে, চলো তাহলে এগিয়ে যাই এবং তোমাদেরকে প্রথমবারের মতো মুরাগাছার সরস্বতী পুজোর পরিক্রমা দিচ্ছি কিন্তু আমি। দেখো এসে পৌঁছালাম কিন্তু মুরাগাছা বাজারে। এবার বলে রাখি যে ডান দিকে যে রাস্তাটা, এটা কিন্তু ওই যে মেন রাস্তাতে মিশেছে, যেখান থেকে আর কি আমি এসেছিলাম প্রথমে। আর বাদিকে একটা ঠাকুর রয়েছে, এদিকে যাব আমি। তার আগে বলে রাখি যে সোজা কিন্তু একটা ঠাকুর বেরিয়ে গেছে, ওদিকটাতে পরে যাচ্ছি। আগে বাদিকে যাই, চলো এগিয়ে যাই। যেতে যেতে কিন্তু মডার্ন ক্লাব, এই যে তাদের যে পুজো প্যান্ডেল, এখানে কিন্তু স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটা প্যান্ডেল হচ্ছে, তাই আর আমি গেলাম না। চলো আমি সামনের দিকে এগিয়ে যাব। এবং এখানে কিন্তু একটা ভালো পুজো আছে, নিউ স্টার রয়েছে। দেখো মডার্ন থেকে এগিয়ে আসলেই বাঁদিকে হচ্ছে নিউ স্টার, আর ডান দিকে হচ্ছে মিলন সংঘ। আমি একটু দেখাই, মিলন সংঘকে একটু দেখাবো প্রথমে। এত পুজো মুরাগাছাতে, মানে দু পা এগোতেই এক একটা করে পুজো, দেখতে পাচ্ছ। এদেরও সম্ভবত স্বাধীনতা নিয়ে আর কি একটা থিম হচ্ছে। এই প্যান্ডেলেও কিন্তু ওই স্বাধীনতা সংগ্রাম নিয়ে আর কি থিম হচ্ছে। দেখো এখানে কিন্তু এগুলো চিপকানো হচ্ছে, ভারত আমার, ভারতবর্ষ, এরকম করে। এবং ভেতরটাতে যদি যাই তাহলে ভেতরেও কিন্তু কাজকর্ম এগিয়ে গেছে অনেকটাই। এবং সেখানে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদেরকে আর কি দেখানো হয়েছে। এখানে দেখতে পাবে ক্ষুদিরাম বসু থেকে আরও অনেকে রয়েছেন কিন্তু, এই যে পরপর রয়েছে দেখো, কৃষ্ণ মেনন, চক্রবর্তী রাজগোপালাচারী, ক্ষুদিরাম বসু, নলিনী বাগচি। তো এইভাবে আর কি রয়েছে ভেতরটা। আর এই ওপরগুলো যদি দেখি তো এখানে দেখো মাতঙ্গিনী হাজরা, তারপরে আর কি এখানটাতে পরপর আর কি রয়েছে, দেখতে পাবে। এখানটাতে গান্ধীজির যে ডান্ডি অভিযান,
তো সেই সকল আর কি স্বাধীনতা সংগ্রাম সেগুলোকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবার বাইরের দিকে যাব। এবার কিন্তু নিউ স্টারে প্রবেশ করছি, ঠিক উল্টো দিকে। দেখো তো চলে এলাম কিন্তু নিউ স্টারে। এবার বলে রাখি যে নিউ স্টার কিন্তু সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। কেন বলছি, দেখো ঢোকার মুখেই কিন্তু ধূমপান সমাজের অভিশাপ সেটা আর কি দেখানো হয়েছে, যে ধূমপান থেকে বিরত থাকার যে বার্তা সেটা কিন্তু দেওয়া হয়েছে, এবং তারপরে ধূমপানের জন্য কি কি হতে পারে সেগুলো দেখানো হয়েছে। দেখো এখানে পরপর রয়েছে, দেখো মূত্রাশয় ক্যান্সার, জিভের ক্যান্সার, বাত ও গাঁটের ব্যথা। এবার পরপর দেখো ধূমপানের যে ক্ষতিকর প্রভাব সেটা কিন্তু পুরো এই প্যান্ডেলটা জুড়ে দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু তোমরা এখানে আসলেই দেখতে পাবে। আমি দেখিয়ে দিচ্ছি একবারে। দেখো কোথায় কোথায় ক্যান্সার হতে পারে, গলার ক্যান্সার থেকে শুরু করে দেখতে পাচ্ছ, এবং পরপর রয়েছে কিডনির টিউমার, এবং ওপরটাতে দেখাতে পাচ্ছি আমি, যদি ওপরে দেখাই তো এখানে কিন্তু সিগারেট আর কি প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ ওপরটাতে। তো এইভাবে আর কি প্যান্ডেলটা সাজানো হয়েছে। এ ধূমপান শুধুমাত্র যে ফুসফুসে ক্ষতি করে তাই নয়, হৃদরোগের জন্য কিন্তু এটা দায়ী, সাথে ব্রেন স্ট্রোক, মানে কী কী হতে পারে ধূমপানের ফলে সেগুলো কিন্তু পুরো প্যান্ডেলটা জুড়ে দেখানো হয়েছে। এবং এখানে কিন্তু ঠাকুর চলেও এসছে এবং সাজানো হচ্ছে ঠাকুর এখন, এই যে দেখো। এবং বলে রাখি যে এই যে সেকশনটাতে আমরা প্রবেশ করলাম, মানে ধূমপান দেখানো হয়ে কিন্তু এখানটাতে চলে এলাম, ঠিক আছে। এটা থেকে ছাড়তে কি কি করতে হবে সেটাও কিন্তু এখানে দেয়া রয়েছে। প্রাণায়াম করতে হবে এই, ঠিক আছে। তারপরে সেতু বন্দাসন, কয়েকটা যোগা দেখানো হয়েছে। আর এখানে কিন্তু ঠাকুর চলে এসছে, আমি একটু ঠাকুরটা দেখিয়ে দিই। বাদামের সাজ, পুরোটা কিন্তু বাদাম দিয়ে ভালো করে দেখাবো, পুরোটা কিন্তু বাদামের সাজ। এবং এই হচ্ছে মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর মায়ের মুখখানা, এবং পুরো যে সাজ সেটা কিন্তু বাদাম দিয়ে হয়েছে, অসাধারণ। এত সুন্দর সুন্দর প্যান্ডেল মুড়াগাছাতে হয়, আমি ভাবছি আমি এত বছর কেন আসিনি। সিরিয়াসলি নেক্সট বছর থেকে মুড়াগাছাতে অবশ্যই আসবো। শুধু তাই নয়, মুড়াগাছাতে যে আড়ং, এরা আড়ং বলে, ওদের যে ঘট বিসর্জন সেটা আড়ং, তো সেখানটাতে কিন্তু আসবো, ঠিক আছে। সেই ঘট বিসর্জন শোভাযাত্রাতে কিন্তু থাকতে চলেছি 26 তারিখ দিনের বেলাতে, এবং সেখান থেকে আমি কালনা চলে যাবো, ঠিক আছে। তো আশা করছি ভালো লাগবে প্যান্ডেলটা। চলো বাইরের দিকে যাওয়া যায়। তো এই যে নিউ স্টার থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমি বাজারে গিয়ে উঠবো। দেখো আমি চলে এলাম কিন্তু আবার বাজারে। এবার বলে রাখি আমি বাঁদিকের রাস্তাটা দিয়ে, ঠিক আছে, এইটা দিয়ে কিন্তু ওই নিউ স্টার থেকে এলাম, আর প্রথমে এসেছিলাম এইটা দিয়ে, বাঁদিকে গেছিলাম নিউ স্টারে, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু চলে এলাম বাজারে। এবার যাবো আমি সোজা, একটা পুজো রয়েছে বড় পুজো, ওটা দেখে আবার কিন্তু বাজারে ফেরত আসবো, এসে কিন্তু ডান দিকের এই রাস্তা ধরে চলে যাবো, ঠিক আছে। এই হচ্ছে রুট। টোটাল 36টা পুজো হচ্ছে, কিন্তু আমি বড় বড় প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করছি, তার জন্য কিন্তু আমি সব পুজো দেখাতে পারবো না, কারণ আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। চলো তাহলে এই প্যান্ডেলটা দেখিয়ে আসি, দাসপাড়া এটাকে বলে। সামনে কিন্তু বিশাল বড়োভাবে কিন্তু এখানে লাইটের প্যান্ডেল, মুড়াগাছা দাসপাড়া ইয়াং ব্লাড, এই যে তাদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। চলে এগিয়ে যাব। তো এই যে চলে এলাম, কিন্তু এদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর ইয়াং ব্লাড। এবার বলে রাখি যে এখনও সাজানো হয়নি, তবে কালকের মধ্যে সাজানো হয়ে যাবে। দুটো পোর্শন করেছে, একটা ডান দিকে একটা বাঁদিকে। বাঁদিকটাতে কিন্তু পেহেলগাঁও যে ঘটনা সেটাকে দেখানো হবে মডেলের মাধ্যমে, এবং এই ডান দিকে তার পরবর্তী সময়ে যে অপারেশন সিঁদুর করেছিল ভারত সরকার সেটাকে দেখানো হবে। তো এইভাবে আর কি হবে, এবং মাঝখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা, এই যে এখানটাতে। এবার বলে রাখি যে মাতৃ প্রতিমাতেও কিন্তু থাকছে চমক, ঠিক আছে। মাতৃ প্রতিমা কিন্তু এই ঘটনার উপরে ভিত্তি করেই আর কি মানে মাতৃ প্রতিমাকে সাজানো হবে। তবে এদের 23 তারিখে উদ্বোধন রয়েছে, তো তোমরা 23 তারিখ আসলেই দেখতে পারবে। 23, 24, 25, 26 তারিখে কিন্তু এখানে ওইটা হবে আর কি, ঠিক আছে, ঘট বিসর্জন। তো চলো এবার বাইরের দিকে যাই, এবার আবার কিন্তু বাজারে ফেরত যাবে। তো বেরিয়ে এলাম কিন্তু দাসপাড়া থেকে, এই যে বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে বাঁদিকে চলে যাবো আমি, এবং গিয়ে কিন্তু সোজা চলে যাবো স্কুলের দিকটাতে, ঠিক আছে, হাই স্কুলের দিকটাতে চলে যাবো। ওই সামনে লাইটিং রয়েছে, চলো পুজো রয়েছে, দেখাচ্ছি। এসে পৌঁছালাম ডিডিএস অর্থাৎ দেবদূত সঙ্গে, দেখতে পাচ্ছ। এবং বলে রাখি আসার সময় কিন্তু গ্রাম পঞ্চায়েতটাকে পার করে এসেছি আমি। তো চলো দেখে এবার ভেতরটাতে প্রবেশ করব, দেবদূত সঙ্গ দেবী মা। চলো এবার ভেতরটাতে প্রবেশ করি, এবং ঢেকে ঢুকে দিয়ে কাজকর্ম চলছে। এই দেখো স্টার্টিংয়ে আমি দেখাতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ সুন্দরভাবে
কোথায় এটা, কোথায় তোমরা মানে এটা গেস করো। দেখে তো আমার যতদূর মনে হচ্ছে যে বেনারস ফুটিয়ে তুলেছে আর কি, আমি যাই না, দেখছি। দেখো ভেতরটাতে চলে এলাম, দাদাদের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে মণিকর্ণিকা ঘাট, আমি বলছিলাম না বেনারসের একটা ফিল লাগছে, তো বেনারসের মণিকর্ণিকা ঘাট কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো স্টার্টিংয়েই এখানেই দেখে বোঝা যাচ্ছে, এটা দেখতে পাচ্ছ যে সব জ্বলছে। এবং এখানেও যদি দেখাই তো সাধু সন্তরা রয়েছেন, এবং এখানটাতে দেখো কত সুন্দরভাবে যে বেনারস ঘাটটাকে আর কি দেখানো হয়েছে। যদি এখানেও দেখাই তো এখানটাতেও দেখতে পাচ্ছ যে প্রিয়জন হারিয়ে তারা কিন্তু দুঃখী, দেখতে পাচ্ছ তাদের সব জ্বলছে, প্রিয়জনের সব জ্বলছে, এবং সেই জিনিসটা ফুটে উঠেছে। এখানে নৌকা দেখানো হয়েছে, এবং যদি ভেতরটাতে প্রবেশ করি তো এখানে ঢুকেই কিন্তু দেখতে পাবে এই নৌকা সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিছু লেখা রয়েছে, আমি একটু দেখাবো। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এইভাবে আর কি দেখানো হয়েছে। এখান থেকে দেখো কতটা চওড়াভাবে আর কি প্যান্ডেলটাকে করা হচ্ছে বিভিন্ন ধাপে, এবং এখানে কিন্তু প্রতিটা জায়গাতে লেখা থাকবে, ঠিক আছে। এইভাবে আর কি করা হচ্ছে। এবং এখানটাতে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িতে অ্যাকচুয়ালি থাকবে যেটা, যে শিশু থেকে বৃদ্ধ, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে। এই যে দেখো এই সিঁড়িতে কিন্তু শিশু থেকে বৃদ্ধ এভাবে আর কি ফুটে উঠতে চলেছে। এবং সেই যে কালের বিবর্তনে মানুষ যে বৃদ্ধ হয়ে যাচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই সবটাই আর কি দেখানো হবে। এখানে থাকবে মাতৃ প্রতিমা, সব মিলিয়ে কিন্তু অসাধারণ হচ্ছে। কিন্তু মুড়াগাছার সরস্বতী পুজোর কথা যদি বলি, তাহলে দেবদূত সংঘ কিন্তু অন্যতম একটা মানে বড় পুজোর মধ্যে পড়ে। তো সেই দেবদূত সংঘের এবছরের ভাবনা কিন্তু মণিকর্ণিকা ঘাট। এবার একটা কথা বলে রাখি, এখানটাতে যে নৌকাটা তৈরি হচ্ছে, এই নৌকাটা কিন্তু অ্যাকচুয়ালি যে মরার পরে বৈতরণী পার, ঠিক আছে, একটা বৃদ্ধ বসে থাকবেন এই নৌকাতে, মৃত্যুর পরে তিনি যে এখান থেকে মানে পৃথিবী থেকে অন্য জগতে চলে যাবেন, সেটাকে আর কি দেখানো হবে। তো অসাধারণ সুন্দর কিন্তু হতে চলেছে এই থিমটা, সব মিলিয়ে কিন্তু ডিডিএস কাঁপাতে চলেছে মুড়াগাছা, এটুকু বলতে পারি। তো দেখো ডিডিএসকে পেছনে রেখে কিন্তু আবার সেই মেন রোডে ফেরত এলাম। প্রথম পুজোটা যে রোডে দেখিয়েছিলাম সেই রোডে, দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে কিন্তু আমি ডিডিএস থেকে এই মেন রাস্তায় ফেরত এলাম। এবার বলে রাখি ওই সামনে দিয়ে ওই যে দেখতে পাচ্ছ লাইটের প্যান্ডেল রয়েছে, ওর আগে থেকে কিন্তু আমি বাদিক চলে গেছিলাম, গিয়ে এই ভেতরটা পুরোটা কিন্তু দেখালাম। এবার অনেক কিছু বাদ গেছে, যাই হোক এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে ধর্মদা, ঠিক আছে। তো বলে রাখি যে 2-1জন ধর্মদা আসার কথা বলছিল, কিন্তু আজকে সময়ের অভাবে হবে না। ধর্মদা এখান থেকে 3 কিলোমিটারের মতো, আর ধর্মদা বাজারের ওপরেই পুজো হয়। দেখছি যদি পুজোর মধ্যে একদিন আসা যায়, নইলে সামনের বছর, ঠিক আছে। আশা জাগাবো না, কারণ সময়ের ব্যাপার আছে, ঠিক আছে। চলো দেখি, এবার আমি ফেরত যেতে থাকবো, যদি কোনো পুজো পরে দেখাবো, দেখিয়ে কিন্তু সোজা চলে যাবো মুড়াগাছা স্টেশন। তো দেখো আমি ওখান থেকে বলছিলাম জাস্ট 2 পা এগোতেই ক্লাব প্রজন্ম এখানটাতে দেখাতে পাচ্ছি। এই যে ক্লাব প্রজন্ম, তাদের পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে। এবং এই পুজো প্যান্ডেলটা তোমরা এই সরস্বতী পুজোতেই দেখেছিলে মগরাতে, ঠিক 2 বছর আগে। এই যে দেখতে পাচ্ছ, এর থিমের নামটা আমার খেয়াল নেই, তবে লাইট টাইট আলপনা না, থিমের নাম রেখেছে আলপনা। তো যাই হোক, এই হচ্ছে প্যান্ডেল, এবং এখানে লাইট টাইটও কিন্তু জ্বালানো হচ্ছে আর কি। উদ্বোধন কবে আছে এটা? উদ্বোধন বলতে যেদিনকার পূজার দিন সেদিনকার, 23 তারিখ। আচ্ছা, বুঝতে পেরেছি, 23 তারিখে আর কি উদ্বোধন। তো এই হচ্ছে পুজো প্যান্ডেল দেখাতে পাচ্ছি, এবং এখানে কিন্তু ঠাকুরও চলে এসছে, আমি একটু দেখাবো ঠাকুর। তার আগে দেখাই যে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে। চলো, আলপনা এদের থিম, এবং লাইট জ্বালিয়েছে আপাতত, লাইটের মধ্যে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগে। এখান থেকে এই হচ্ছে ঠাকুর, ঠাকুর এখনও সাজ বাকি রয়েছে। বিনা সাজে এতটা সুন্দর লাগছে মাতৃ প্রতিমা, তাহলে সাজালে কতটা সুন্দর লাগবে সেটা জাস্ট কল্পনা করো। দেখো কতটা সুন্দর মায়ের মুখখানা, অসাধারণ সুন্দর। তো ক্লাব প্রজন্মের আর্টের ঠাকুর দেখাতে পাচ্ছি, এবং যে কটা ঠাকুর এতক্ষণ অবধি দেখছিলাম, সবথেকে সুন্দর লেগেছে আমার এই ঠাকুরটা। এবং দেখো কাজ এখনও বাকি রয়েছে কিন্তু, কারণ এখনও অনেক আর্টিস্টিক কাজগুলো বাকি রয়েছে। তো লোহার কাজ হচ্ছে, কী হচ্ছে? বাইরে একটা লোহার কাজ হচ্ছে, ওটা পেছনে এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, এইখানটাতে থাকবে না? আচ্ছা, তো এখানে দেখাতে পাচ্ছি
দেখো কতটা সুন্দর লাগছে এবং এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, যেহেতু বললাম যে আর্টের ঠাকুর এটা, তো আর্টের ঠাকুর হিসেবে কিন্তু দারুণ লাগছে, সুন্দর মুখখানা। তো প্রজন্ম থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু আমি যাচ্ছি স্টেশনের দিকে। ঘোষপাড়া পড়বে সামনে, যেটা আমি দেখিয়েছিলাম চন্দ্রসংঘ। দেখো তো এসে পৌঁছালাম, কিন্তু এই হচ্ছে কালীতলা। তো বলে রাখি যে এখান থেকে কিন্তু এক সেকেন্ড একটা জিনিস একটু দেখাবো। কালীতলা এটা, ভেতরে একটু দেখাতে পারছি না জানি না, দেখা যাচ্ছে কি? ভেতরটা একটু দেখো, জাস্ট নিচেটা দেখো, ঠিক আছে? একটু দেখিয়ে দিলাম। এ হচ্ছে কালীতলা। চলো এবার সামনে বলে রাখি যে সামনে কিন্তু এখান থেকে আমি ঢুকে গেছিলাম প্রথমে, সামনে দিয়ে এসে বাঁদিকে ঢুকে গেছিলাম, এই যে এখান থেকে এই জায়গাটা দিয়ে, এই রোডটা দিয়ে ভেতরে ঢুকে গেছিলাম, ঠিক আছে? এবার চলে যাবো আমি সোজা স্টেশনে। আর ওই যে সামনে ওইটা কিন্তু ঘোষপাড়ার পুজো, তার লাইটিং হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই আর কি মোটামুটিভাবে পরিক্রমা আমি করলাম, এখান থেকে শুরু করে এখানেই শেষ করলাম, ঠিক আছে? তো দেখা হচ্ছে, চলো একদম সোজা এবার যাবো আমি মোড়াগাছা স্টেশনে। তারপর আমার বেথুয়াতে যাওয়ার ইচ্ছা আছে কি যাবো আমি বেথুয়াতে, সেখানে গিয়ে দেখাবো, ঠিক আছে? এই যে রাস্তাটা যেটা বলছিলাম, এটা দিয়ে কিন্তু আমি ঢুকে গেছিলাম, ঢুকে আমি ওইভাবে ঘুরে আবার এই রাস্তা দিয়ে ফেরত এলাম, সোজা চলে যাচ্ছি স্টেশনে। এখান দিয়ে 10 টাকা ভাড়া টোটোতে, আর যদি টোটোতে না যেতে চাই হেঁটেও বেশি দূর না, কাছাকাছি। দেখো আমার পেছনে কিন্তু সেই চন্দ্রসংঘ, ঠিক আছে? আমি যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানে এসেই কিন্তু শেষ করলাম। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে। আগের ভিডিওতে গেছিলাম তাহেরপুরে, দেখে নিও। পরের ভিডিও কিন্তু বেথুয়ার হতে চলেছে, তারপরে কালনাতে যেতে চলেছি, ঠিক আছে? দেখা হচ্ছে, আর তারপরে কালকে যাব মগরাতে। আমি দিব্যজ্যোতি সাইন আপ জানালাম, টাটা।